এসেছিস যখন কৃষ্ণ কথা শুনিবার তরে সখীরে একবার দেবে ও চরণ ধুলি একবার দে দে চরণ ধুলি চরণ ধুলি দে রে দেবে চরণ ধুলি দে রে সখী ললিতা রে তোরা তো এসেছিস কৃষ্ণ কথা শুনিবার কিন্তু এই বৃন্দাবনের মাঝে কৃষ্ণ কথা বলার মানুষ অনেক মেলে কিন্তু সখী রে আমি একজন সোনার মানুষ আমি পেলাম একজন সোনার মানুষ সখী পেলাম না রে আমি কারে বলিব ওই কৃষ্ণ প্রেমে আমি একজন সোনার মানুষ আমি পেলাম না রে ওরে আমি কারে বলিব আর কে রাধে আমি একজন সোনারে মানুষ সখী পেলাম না রে সখী কি বলছিস তুই সোনার মানুষ পাসনি একবার এই বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখ কত সোনার মানুষ বসে আছে সকলে গৃহের কাজ কর্ম ফেলে রেখে তোর বদন থেকে কৃষ্ণ প্রেমের কথা আস্বাদন করবে বলে তারা কানে সোনা পড়ে বসে আছে আর তুই বলছিস যে সোনার মানুষ পেলি না আমরা তো স্বতন্ত্র সখী তাই আমাদের কাছে সব কথা তুই খুলে বল কোনো কথা যেন গোপন করিস না আর গোপন করলেও সেটা গোপন থাকবে না কেন জানিস ওরে কেন বা তুহারে এমন
আমরা তোর স্বতন্ত্রী সখী বলে কোন কথা গোপন করিস না, যেন তোর বধূর কথা খুলে বল। তখন রাধারানী বলছে, সখী রে, আমার কৃষ্ণ প্রেমের কথা আমার এক বদনে বলা সম্ভব নয়। বদনে কেমন জানিস সেটা? মাকড়সার নারকেল ফল ভাঙার মতো, ভেকের গান করবার মতো, বামন হয়ে চাঁদ ধরবার মতো। তবু যখন তোরা এসেছিস, আমি কিঞ্চিত আমার বধূর প্রেমের কথা তোদের সাথে বলছি, তোরা আস্বাদন কর। আমি তো আজ থেকে আমার বধূরে ভালোবাসিনি, কবে থেকে ভালোবেসেছি জানিস? তবে শোন, আরে শিশুকাল হইতে বধূরা সহিত পরাণে পরাণে শিশুকাল হইতে আমার বধূ আমাকে কেমন ভাবে ভালোবাসে আরো বলি শোন। তা কি বলছে? আমার বধূ সে আমাকে আরো কেমন ভালোভাবে ভালোবাসে জানিস? যখন আমি স্নান করতে যমুনায় যাই, তখন আমার বধূ আমার পিছু পিছু যায়। আর কি করে জানিস? আমার বধূ, আমি যখন যমুনায় স্নান করতে জলে নামি, তখন আমার বধূ অন্য ঘাট দিয়ে জলে নামে আর তরঙ্গকে ডেকে ডেকে সাঁতার খেলে। আর কি বলে জানিস? বলে আয় তরঙ্গ, 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 ওরে রাধা রানীর সঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ। যাতে বধূর অঙ্গের জলের ঢেউ আমার অঙ্গে লাগে আর আমার অঙ্গের জলের ঢেউ যেন বধূর অঙ্গে লাগে, তাই তরঙ্গ খেলে। যখন স্নান করে আমি রজগগিরিয়ে যাই, গিয়ে আমার বসন্ত দিয়ে চলে আসি, আমার বধূ রজগগিরিয়ে যায়, অর্থাৎ ধোপার বাড়িতে যায়। যে বলে, ও রজক, ওই নীল বসনখানা কার? তখন রজক বলে, চিনতে পারছো না, ওটা তো আমাদের রাধা রানীর। তখন আমার বধূ কি করে জানিস? সেই বসনটা একবার মাথায় ধরে, একবার বুকে ধরে। আর কি করে জানিস? আরে বসনে বসলো লাগিবে বলিয়া, আদি অক্ষর
আরে মনের ওই আকুতি ব্যক্ত করিতে না সম্ভব জানে এ কথা কহিতে দাসে আমাকে কেমন ভাবে ভালোবাসে জানিস? চরণের রেণু আপনি মাকে জোড়ানো জোড়ানো বলে একথা কইতে দাসের বধূর তিথিল নয়ন জলে। আর যখন সখীরে আমার বধূ আমাকে আর কেমন ভাবে ভালোবাসে জানিস? যখন আমি যমুনায় স্নান করতে যাই তখন আমার বধূ ওই তপত পথে জল ঢেলে দেয়। আর কেমন ভাবে ভালোবাসে জানিস? তাম্বুলে বকিয়া দাঁড়ায় পথে বধূ আসিয়া পাতায় হাতে। তখন আমার বধূ, আমি যখন তাম্বুল সেবা করি আমার বধূ এসে হাত পেতে বলে, বধূ রাধে তোমার এই চর্বিত প্রসাদ আমাকে একটু দাও, আমার আমি সেবা করবো। তখন তো আমার লজ্জা করে না, তাই কি বলছে, আজ রাধে আমি যদি মন্দিরে যাই সখীদের সাথে কৃষ্ণ প্রেমের কথা বলছে, এমন সময় জটিলা এসে বলছে, এই বৌমা, ও বৌমা, সখীদের সাথে গল্প করলে চলবে? আইনের জন্য রন্ধন করতে হবে না, যাও স্নান করে এসো। তো শাশুড়ির কথা মতো রাধারানী আমার কি করলেন, আরে তুমি তৈল সঙ্গে নিয়ে ভাবের লালে হলে তুলে যমুনায় যাচ্ছে স্নান করতে। এদিকে বাথানে যখন গোবিন্দ গাভী দহন করছে তখন সুবল বলছে, ও ভাই কানাই, ওই দেখ তোর রায়ধনী বিনোদিনী যাচ্ছে। তখন গোবিন্দ আমার কি করলেন, রাধার দিকে বদন দিয়ে, আর তার মনে নাই এই গাভী দহন করবার কথা, তাই কি করছে, ওই ছাদন দড়িটা নিয়ে যখন ছাদ বাঁধতে যাচ্ছিল তখন রায়ধনের দিকে তো নয়ন দিয়েছে, তখন ওই গাভীটা কিন্তু সরে গিয়ে একটা সাদা রঙের ষাঁড় এসে দাঁড়িয়ে, তাই কি করছে, ওই গাভীর চরণ বাঁধছে যখন, তখন কি করছে, আরে ধবলি পদ ধবল পদ করছে। এবার এদিকে যখন ষাঁড়ের দহন করছে সখীগণ সব হাসছে, তখন সুবল বলছে, সখীগণ হাসছে কেন, তাকিয়ে দেখো এই অবস্থা। বলছে, ও ভাই কানাই, বৃন্দাবনে বুঝি আর দুধের অভাব হবে না? না না, মেশিন আছে তো। বুঝি বৃন্দাবনে ষাঁড়েরও বুঝি দুধ হয়? তাই কি বলছে, আরে তুমি দেখতে অতি ছাড়ো গোবিন্দের পানে নয়ন দিলেন, গোবিন্দ রাধার পানে নয়ন দিলেন। তাই লীলা বিষ্ণু পদকর্তা এরা ভাবকে দর্শন করলে কি কি বললেন, আজ নয়নে নয়নে মিল কি করলেন, রাধারানী আমার স্নান করে
যশোমতীর ঘরে ফিরে গেলেন। আর গোপাল আমার কি করলেন, ঘরে ফিরে এসে গোষ্ঠের সাজে সেজে নিয়ে গোষ্ঠে যাবে বলে আজ মায়ের কোলে বসে কি করছে, আজ বসে বসে নবনী লীলা আস্বাদন করলে গোবিন্দ সেবার জন্য দক্ষিণা দান করতে হয়, যাদের দেওয়ার ইচ্ছা আছে তারা এসে দিয়ে যাবে। আজ তাই লীলা বিষ্ণু পদকর্তা কি বললেন, আজ মায়ের কোলে